কথা বুঝাইতে চাইতেছি, এ কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন শুধু সকালবেলায় পড়ার জন্য না, শুধু এটাকে চুমু খাবো, বুকে লাগাবো, মুখে লাগাবো, আদর করব, ভালোবাসা, একে ভালোবাসবো আর নিয়ে ওই তক্তার উপরে রাখবো। আমার মুসলমান ভাইরা, এ কোরআনের প্রকৃত স্বাদ, এ কোরআনের প্রকৃত ভালোবাসা, কোরআনের প্রকৃত রং যদি দেখতে চান আমার ভাইরা, কোরআন পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? জোরে কোন আমার ভাইরা। তখন এই কোরআনুল কারীমের প্রকৃত স্বাদ, প্রকৃত মজা, প্রকৃত কোরআনুল কারীমের প্রকৃত আমার ভাইরা যে কারণে কোরআন দুনিয়াতে আইছে তার আসল উদ্দেশ্য হাসিল হবে। আমার ভাইরা, আজকের দুনিয়ার, গোটা দুনিয়ার বুকে এর প্রমাণ আছে না নাই? জোরে কোন প্রমাণ আছে। একটা আপনাদেরকে দেখাই, একটা প্রমাণ দেখেন আমার ভাইরা। তদানীন্তন সময়ের সবচাইতে বড় ক্ষমতাধর যে সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়ার লাল কুত্তারা, আমার ভাইরা 57টা দেশের যৌথ আঘাতে যখন এই কোরআনের ভূমি, কোরআনের জমিন আফগানিস্তানকে যখন খণ্ড খণ্ড করতেছিল, এই আফগানিস্তানের মুসলমানেরা তারা কোরআন বুকে নিয়ে নারা তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যখন তারা মুখরিত করতেছিলেন, আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছে। ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন। এ কোরআনের পাওয়ার। এই মাথায় পাগড়ি বাঁধা কিছু মৌলবী, কিছু মুসল্লি আমার ভাইরা, যাদের পরনে কি লম্বা জামা, মাথায় সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, এই সমস্ত কিছু মৌলবীদের ঠাড়ার চোটে আমার ভাইরা বিশ্বের যত পরাশক্তি, এদের যৌথ বাহিনী এক সময় আমার ভাইরা ওই কাতারের দোহায় গিয়া আমার ভাইরা পীড়িত করিয়া, মিতালি করিয়া তাদের সৈন্যগুলা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমার ভাইরা তাদের সৈন্যগুলা ফেরত চাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? জোরে কোন কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? একমাত্র এই কোরআনের হুকুমত তারা চেয়েছিলেন, কোরআনকে তারা দুনিয়ায় বাস্তবায়ন করতে চাইছিলেন, তাদের দেশটা কোরআনের আইন দ্বারা চালাইতে চাইছেন। আল্লাহ পাক তাদের দরখাস্ত কবুল করছে। এখন যে দেশে কোনো চোর নাই, সুবহানাল্লাহ বলেন, যে দেশে কি নাই, কোনো চোর নাই, কোনো লুচ্চা নাই, বদমাইশ নাই। আমার মুসলমান ভাইরা, বিশ্ব পর্যটকরা রিপোর্ট করতেছেন, নামাজের সময় যখন হয়ে যায় আফগানিস্তান আমার ভাইরা একদল মানুষ আছে যারা আগে নামাজ পড়ে টহল দেয়, দোকানদারও নামাজ পড়ার জন্য যায়। দোকানের ভিতরে আমার ভাইরা তালা লাগান লাগে না, গেট লাগান লাগে না, এরপর আমার ভাইরা ওই শাটার লাগান লাগে না। আমার ভাইরা মতো অবস্থায় যখন দোকানগুলো খুলে খুলে যখন যার যার মতো মসজিদে চলে যায়, বিশ্ব পর্যটকরা বলেন, কি ব্যাপার, আপনাদের এই দেশের মধ্যে কি চোর নাই? আপনাদের দেশের কি চুরি করার মতো মানুষ নাই? এবার তালেবানদের একদল যারা টহল দিতে থাকে, এই নামাজের টাইমে যারা পাহারা দেয় আগে নামাজ পড়ার পরে, আমার ভাইরা দোকানদাররা যখন নামাজে চলে যায়, দোকানগুলো খোলা অবস্থায় থাকে, বিশ্ব পর্যটকরা তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনাদের এই স্বর্ণের দোকানে কত স্বর্ণ? এরপরে দোকানের স্বর্ণ ক্যাশগুলো যেগুলোতে কোনো তালা নাই, এই টাকা পয়সাগুলো কি কেউ চুরি করে না? বলে, না না, চুরি করবে কে? চোর তো নামাজ পড়ার জন্য গেছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? চোর কোথায় গেছে? কয় চোর নামাজে গেছে, দোকানদারও নামাজে গেছে। আল্লাহু আকবার, জোরে পান। আমার ভাইয়ের জন্য কোরআনের প্রকৃত পাওয়ার হলো, কোরআনের প্রকৃত পাওয়ার তো তখন দেখা যাবে যখন আমার ভাইয়ের এই মোল্লা মুসল্লিরা পার্লামেন্টে যাবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, আরে মিয়া, মোল্লা মুসল্লিরা কি আর দেশ চালাইতে পারবে? আপনাদের কি ধারণা, যারা বুখারি পড়াইতে পারে, যারা আমার ভাইরা তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি পড়াইতে পারে, আমার ভাইরা তারা কি দেশটা চালাইতে পারে কি পারে না? জোরে কোন। দেশ চালানোর মতো মগজ তাদের আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, আল্লাহর কোরআন যখন আমার ভাইরা
একটা রাষ্ট্রনায়ক যখন কোরআন আলা হবে, একটা রাষ্ট্রনায়ক যখন কোরআন নিয়ে পার্লামেন্টে কথা বলবে, আমার ভাইরা আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, যারা এই কোরআন নিয়ে পার্লামেন্টে যাবে, তারা কোরআন নিয়ে পার্লামেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেগুলা কাজ বাস্তবায়ন করবে, তার ভিতরে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে। বলেন মারহাবা। ওই সময় চোর আর চুরি করার টাইম নাই, নামাজের সময়। চোরকে নামাজ পড়তে যেতে হবে, লুচ্চাকেও নামাজ যেতে হবে, হাইজাকার সুদখোর বদকার যারা আছে, কাউরে আর আমার বাইরা অজু থাক আর না থাক দৌড়াইতে হবে নামাজের জন্য। ঠিক কিনা জোরে কান? বেপর্দায় মহিলারা চলতে পারবে না, নামাজ ছাড়া মানুষেরা বাহিরে আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতাম খুঁড়ত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে তুমি মানুষের মন করিলা জয়। আহা মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। যারা এই পৃথিবীর ভিতরে আছো, আজ থেকে বহু বছর আগের মানুষগুলো এই দুনিয়াতে আসলো, আসার পরে এই মানুষগুলো ওই যে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠায় দিলেন, ওই আল্লাহর গোলামি আর দাসত্ব বাদ দিয়া ওই মানুষগুলো দাম্ভিক পণ্য আর অহমিকা করে এক আল্লাহকে ভুলে দিয়ে আল্লাহ তো জামানাত হবল সরস্বতী আপ্রগতি লক্ষ্মী কালী। আমার মুসলমান ভাইরাম, কেউ আকাশের পূজা, কেউ বাতাসের পূজা, নানান মানুষ যখন নানান জিনিসের পূজা করা শুরু করে দিল, বাবাজি সেই তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য ওই সুদখোর ঘুষখোর মদারু আর মুসারু সমস্ত নিকৃষ্ট মানুষগুলো, যারা এক আল্লাহ পাকের দাসত্ব বাদ দেয়া যারা বিভিন্ন মাখলুকাতের পূজা করা যখন শুরু করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামী মানুষগুলোকে, যারা বিভিন্ন আমার ভাইরা প্রাণীর পূজা করে করে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেল, এই মানুষগুলোকে আল্লাহ পাক সেখান থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্য ওই পাপিষ্ঠর নাখাস্তা মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করার জন্য আর হলো এই মানুষগুলো কেমনে করে ওই জাহান্নামী রাস্তা থেকে বের হয়ে জান্নাতের রাস্তার ভিতরে উঠে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ওই জাহান্নামী মানুষগুলোকে জান্নাত দান করার জন্য আল্লাহ পাক আসমান থেকে 2টা রহমত আর 2টা বরকত মানুষের জন্য নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ওই সমস্ত জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের থেকে, জাহান্নামের দ্বার প্রান্তে থেকে ফিরাবার জন্য যেই দুইটা রহমত আর যেই দুইটা বরকত আল্লাহ পাক নাজিল করলেন, তার ভিতরে একটা হলো আমার ভাইরা বুরহান নামক নবী, তার মানে নূর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর 2 নাম্বার আল্লাহ পাক তার উপরে এই 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন। বলেন মারহাবা। এই দুইটা বস্তু যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে, তার মানে হলো কোনো ব্যক্তির জীবন যদি কোরআন দিয়ে সাজায় আর যদি কোরআন হাদিস অনুযায়ী তার জীবন যাপন করে, আর যদি আমার ভাইরা তার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি ফলো করে, এই দুইটা নূর আমার ভাইরা যারা আঁকড়িয়ে ধরবে, আমার ভাইরা যারা আমারই দাঁতে কামড়ায় ধরবে, এই লোকগুলাকে আমার আল্লাহ পাকের এই 2 নূরের উপরে চলার কারণে আল্লাহ পাক তাদের জন্য চির সুখের জায়গা জান্নাত তাদের ঠিকানা হবে। বলেন মারহাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে। কি আনয়ন করবে? জোরে বলেন। যারা ঈমান আনয়ন করবে, সাধারণ কোনো ঈমান হবে না, সাধারণ কোনো ঈমান হলেও হবে না। যেই ঈমান আমার ভাইরা দুনিয়ার মোহ বলে পড়ে আপনার ঈমান সারা হয়ে যান, আপনার ঈমানটা যদি ঈমানের মতো হয়, এক কথা আল্লাহর রাসূল বলেন যার ঈমানটা হবে শিরক মুক্ত। কি মুক্ত? জোরে বলেন। যদি কারোর ঈমানটা শিরক মুক্ত হয়, ওয়া আমিলুস সালিহাতি, এবং যার নেক আমলটা হবে বিদআত মুক্ত। ঈমান হতে হবে আমার ভাইরা খালেস, ঈমানদার হতে হবে, যেই ঈমানের ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ থাকবে না। আর ওই বান্দা যা আমল করবে, আমলের ভিতরে যদি আমার ভাইরা বিদআত নামক বিষ না থাকে, বিদআত নামক ধ্বংসাত্মক কার্যক্রম যদি তার আমলের ভিতরে না থাকে, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। কয় কাজ? জোরে কোন কয় কাজ? 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। আমার মুসলমান ভাইরা, আসলে একটু ঘুরে আসি সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতর থেকে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা যারা আমার ভাইরা ঈমানদার ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম নবীজির কাছে আমার ভাইরা নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল। কিন্তু আমি আপনাদের বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিয়ে যাই। বাবাজি, আল্লাহর নবী ডাকতে বলেন বাদাল ইসলাম গরিবান। এই কোরআন একটা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত আল্লাহ পাক কোরআনুল কারীমকে ধরে রেখেছেন। তার মানে হলো এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহর নবীর উপরে যখন এই কোরআন নাজিলের সিলসিলা চালু হয়ে যায়, আমার ভাইরা এই কোরআন এর বাণী নিয়ে যখন বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, আমার ভাইরা গোটা দুনিয়ার ভিতরে যখন কোনো মুসলমান বলতে কেউ নাই, গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা আমার ভাইরা এক আল্লাহকে বাদ দিয়ে এক একজন মানুষ যখন এক একটা সত্তার
পূজা করা শুরু করলো। তদানীন্তন সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ায় পাঠায় দিয়া আবার নবীজিকে ডাকতে বলে, নবীজি আপনার উপরে আমি যে গ্রন্থটা পাঠাইলাম, ৩৮ পারা কোরআন পাঠাই দিলাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী হে, আপনাকে আমি শুয়ে থাকার জন্য কোরআন আপনার উপরে নাজিল করি নাই, আপনি এই কোরআন নিয়ে মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন। ওগো নবীজি, আপনি যদি মানুষের কাছে এই কোরআন যদি হুবহু পৌঁছায় না দেন, তার মানে হলো আপনি যদি এই কোরআনের তাবলীগ না করেন আর কোরআনের বাণী যদি মানুষের কাছে পৌঁছায় দেন, আমার ভাইরা আমি যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে পড়েছি, এই সূরার শুরুর দিকটা নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের আয়াত শোনার সাথে সাথে চিৎকার মেরে যে আল্লাহু আকবার বলবে, আমার ভাইরা আল্লাহ পাক তাকে নগদ নগদ 3টা পুরস্কার দান করবেন। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী হ্যাঁ, আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেন, বার্তা মেসেজ দিয়ে দেন। ইয়া আইয়ুহাল মুদাথ্থির, আপনাকে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করি নাই। তাহলে কি করতে হবে? কুম, আপনি ওঠেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক যে সবচাইতে বড়, আল্লাহ পাকের বড়ত্ব আপনি দুনিয়ার মানুষকে শোনায়া দেন। আমি আপনাদের কাছে যে কথা বুঝাইবার চাই আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল ডাকতে বলেন, বাদাল ইসলাম গরিবান, ইসলাম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন তখন। তার মানে গোটা মক্কাতে যখন একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না, তদানীন্তন কালের আমার ভাইরা কোরআন নাজিলের সূচনা যখন হয়ে গেল, বাবাজি এই কথা মুখে বলা যত সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি তত সহজ ছিল না আমার ভাইরা, বাস্তবতা তত সহজ ছিল না। আল্লাহর নবীজি যখন এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছায় দিলেন, হাতে গোনা কয়েকজন মানুষ যখন মুসলমান হয়ে গেছে, আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি একদিন হযরত উসমান জিন্নুরাইনকে সাথে নিয়ে পাথরিলি জমিন পাড়ি দিয়ে আমার ভাইরা কোথাও যাইতেছিলেন। কিন্তু আমার ভাইরা ওই রাস্তার মধ্যে নবীজি কঠিন একটা পরিস্থিতির শিকার হলেন। নবীজি একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে নবীজির শরীরটা আমার ভাইরা শিহরে উঠল। নবীজির চোখ দিয়ে দর 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 করে পানি পড়া শুরু করে দিল। ভাইজান, আপনারা হয়তো বলতে পারেন, হুজুর কি দৃশ্য দেখে নবী আমার কান্দেন? আমার ভাইরা, ওসমান জিন্নুরাইন নবীজির সাথে আল্লাহর নবীজি রাস্তায় চলার সময় তাকায় দেখে একটা মহল্লার ভিতরে আল্লাহর নবীজির আমার ভাইরা একজন প্রিয় সাহাবী, আমার ভাইরা রে, আল্লাহর নবীজির এই প্রিয় সাহাবীকে কাফেরেরা আমার ভাইরা তাকে শক্ত করে বাঁধছে। এরপর আমার ভাইরা তার ছেলেকেও বাঁধছে। এরপর আমার ভাইরা ওই সাহাবীর স্ত্রীর নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা এই 3 জন নবমুসলিম মাত্র ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম তখন উল্লেখযোগ্য মানুষ তখন ইসলামের ভিতরে দাখিল হয় নাই। ভাইজান আমার, এবার যখন নবীজি এই সাহাবীদের দিকে তাকাইলেন, দেখলেন তাদের সঙ্গে কি নিষ্ঠুর ব্যবহার করা হচ্ছে। আমার ভাইরা বাপ এবং সন্তান এবং ওই ফ্যামিলির আমার ভাইরা স্বামী স্ত্রী আর তার একজন সন্তান, এই 3 জন আমার ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অন্যায় তাদের একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা বলার কারণে আমার ভাইরা আল্লাহর নবীজির এই সাহাবীকে আমার ভাইরা এত নির্মমভাবে তারা কষ্ট দিতেছে, এত নির্মমভাবে ওই আবু জেহেলের লোকেরা
আবু জেহেল সহ আমার ভাইরা যে সময় কালেমার কথা প্রচার করা তো দূরের কথা, যদি মক্কার মানুষেরা শুনে কোনো ব্যক্তি কালেমা পড়ে নিছে, তাহলে মক্কার মানুষেরা মার কাট করে তো ওই ব্যক্তির কাছে চলে যাইত এবং তাকে এমনভাবে আক্রান্ত করত, এমনভাবে গণ আকারে আমার ভাইরা গণদোলার আকারে এমনভাবে তাকে মারপিটুনি করা হইতো। আমার ভাইরা রে, এই একই অবস্থা হয়েছে এই সাহাবী দুইজনের সাথে। আমার ভাইরা বাপ বেটা দুইজন কালেমা পড়ে নিছে, আর আমার ভাইরা ওই সাহাবীর স্ত্রীর কালেমা পড়ে নিছে। এই তিনজন মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী এবং হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাথে নবীজি লক্ষ্য করে দেখেন এই দুইজন সাহাবীর ভিতরে একজনকে আমার ভাইরা এত মারা মারছে, মারতে মারতে তার শরীরটা যেন আমার ভাইরা একদম রক্তাক্ত করে ফেলেছে। আর একজন সাহাবীকে আমার ভাইরা শুনতেছেন আমার কথা, আর একজন সাহাবীর দুইটা পা দুইটা ঘোড়ার সাথে বান্ধা দিছে। এই সাহাবীর দুইটা পা দুইটা ঘোড়ার সাথে বান্ধার পরে আমার ভাইরা দুইটা ঘোড়াকে যখন দুই দিকে চালায় দিল, মুহূর্তের ভিতরে আমার ভাইরে সাহাবীর শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহর জগৎ ছেড়ে পরপারে পাড়ি জমিয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, ইতিমধ্যে আমার ভাইরা ওই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, এখন তার স্ত্রীর পালা। আমার ভাইরা স্ত্রীকে ওই কাফেরেরা, মক্কার কাফেরেরা আমার ভাইরা হাত পাও টান টান করে বেঁধে আমার ভাইরা তাকে এত নির্যাতন করলো। আবু জেহেল নামক এই দুশমন আর শয়তানটা এসে আমার ভাইরা এমনভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আমার ভাইরা ঝাঁপায় পড়লেন, এমনভাবে তাকে মারপিট করলেন, এমনভাবে তাকে আমার ভাইরা নির্যাতন করলেন। নির্যাতন করতে করতে একজন মহিলা মানুষ পুরুষের আঘাত আর কত সহ্য করবেন। আমার ভাইরা সে যেন ক্লান্ত হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন। এমত অবস্থায় হযরত আমার ভাইরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল দৌড়ায়া গিয়া আমার ভাইরা বিশাল একটা তরবারি নিয়া অথবা একটা খঞ্জর আকারে কোনো কিছু নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান আমার ভাইরা এমন একটা আঘাত করলো, মুহূর্তের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের বুঝাইতে চাইতেছি কোরআন এমনিতে আমাদের পর্যন্ত আসে নাই। বাদাল ইসলাম গরিবান সায়াউদু আমার ভাইরা আল্লাহর নবীজি বলেন, কোরআন শরীফ যেরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় আমাদের পর্যন্ত আইছে, অতি সত্বর আবার মানুষের কাছ থেকে কোরআনের ইলম বিদায় হতে থাকবে। আমার মুসলমান ভাইরা, তো আমরা যে কথা বুঝাইতে চাইতেছি, এ কোরআনকে আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন শুধু সকালবেলায় পড়ার জন্য না, শুধু এটাকে চুমু খাবো, বুকে লাগাবো, মুখে লাগাবো, আদর করব, ভালোবাসা, একে ভালোবাসবো আর নিয়ে ওই তক্তার উপরে রাখবো। আমার মুসলমান ভাইরা, এ কোরআনের প্রকৃত স্বাদ, এ কোরআনের প্রকৃত ভালোবাসা, কোরআনের প্রকৃত রং যদি দেখতে চান আমার ভাইরা, কোরআন পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? জোরে কোন আমার ভাইরা। তখন এই কোরআনুল কারীমের প্রকৃত স্বাদ, প্রকৃত মজা, প্রকৃত কোরআনুল কারীমের প্রকৃত আমার ভাইরা যে কারণে কোরআন দুনিয়াতে আইছে তার আসল উদ্দেশ্য হাসিল হবে। আমার ভাইরা, আজকের দুনিয়ার গোটা দুনিয়ার বুকে এর প্রমাণ আছে না নাই? জোরে কোন প্রমাণ আছে। একটা আপনাদেরকে দেখাই, একটা প্রমাণ দেখেন আমার ভাইরা। তদানীন্তন সময়ের সবচাইতে বড় ক্ষমতাধর যে সোভিয়েত ইউনিয়ন, যে রাশিয়ার লাল কুত্তারা আমার ভাইরা 57টা দেশের যৌথ আঘাতে যখন এই কোরআনের ভূমি, কোরআনের জমিন আফগানিস্তানকে যখন খণ্ড খণ্ড করতেছিল, এই আফগানিস্তানের মুসলমানেরা তারা কোরআন বুকে নিয়ে নারা তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে যখন তারা মুখরিত করতেছিলেন, আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছে। ঠিক কিনা জোরে কোন?
জোরে কোন এ কোরআনের পাওয়ার। এই মাথায় পাগড়ি বাঁধা কিছু মৌলবী, কিছু মুসল্লি আমার ভাইরা, যাদের পরনে কি লম্বা জামা, মাথায় সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, এই সমস্ত কিছু মৌলবীদের ঠালার চোটে আমার ভাইরা বিশ্বের যত পরাশক্তি, এদের যৌথ বাহিনী এক সময় আমার ভাইরা ওই কাতারের দোহায় গিয়া আমার ভাইরা পীড়িত করিয়া মিতালি করিয়া তাদের স্বর্ণগুলা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমার ভাইরা তাদের স্বর্ণগুলা ফেরত চাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কোন? কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? একমাত্র এই কোরআনের হুকুমত তারা চেয়েছিলেন, কোরআনকে তারা দুনিয়ায় বাস্তবায়ন করতে চাইছিলেন, তাদের দেশটা কোরআনের আইন দ্বারা চালাইতে চাইছেন। আল্লাহ পাক তাদের দরখাস্ত কবুল করছে। এখন যে দেশে কোনো চোর নাই, সুবহানাল্লাহ বলেন, যে দেশে কি নাই, কোনো চোর নাই, কোনো লুচ্চা নাই, বদমাইশ নাই, আমার মুসলমান ভাইরা, বিশ্ব পর্যটকরা রিপোর্ট করতেছেন নামাজের সময় যখন হয়ে যায়, আফগানিস্তান আমার ভাইরা একদল মানুষ আছে যারা আগে নামাজ পড়ে টহল দেয়, দোকানদারও নামাজ পড়ার জন্য যায়, দোকানের ভিতরে আমার ভাইরা তালা লাগান লাগে না, গেট লাগান লাগে না, এরপর আমার ভাইরা ওই শাটার লাগান লাগে না, আমার ভাইরা মতো অবস্থায় যখন দোকানগুলো খুলে খুলে যখন যার যার মতো মসজিদে চলে যায়, বিশ্ব পর্যটকরা বলেন কি ব্যাপার, আপনাদের এই দেশের মধ্যে কি চোর নাই? আপনাদের এই দেশের কি চুরি করার মতো মানুষ নাই? এবার তালেবানদের একদল যারা টহল দিতে থাকে, এই নামাজের টাইমে যারা পাহারা দেয় আগে নামাজ পড়ার পরে, আমার ভাইরা দোকানদাররা যখন নামাজে চলে যায়, দোকানগুলো খোলা অবস্থায় থাকে, বিশ্ব পর্যটকরা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনাদের এই স্বর্ণের দোকানে কত স্বর্ণ? এরপরে দোকানের স্বর্ণ ক্যাশগুলো যেগুলোতে কোনো তালা নাই, এই টাকা পয়সাগুলো কি কেউ চুরি করে না? বলে না না, চুরি করবে কে? চোর তো নামাজ পড়ার জন্য গেছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? চোর কোথায় গেছে? কয় চোর নামাজে গেছে, দোকানদারও নামাজে গেছে। আল্লাহু আকবার জোরে পান। আমার ভাইয়ের জন্য কোরআনের প্রকৃত পাওয়ার হলো, কোরআনের প্রকৃত পাওয়ার তো তখন দেখা যাবে যখন আমার ভাইয়ের এই মোল্লা মুসল্লিরা পার্লামেন্টে যাবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, আরে মিয়া, মোল্লা মুসল্লিরা কি আর দেশ চালাইতে পারবে? আপনাদের কি ধারণা, যারা বুখারি পড়াইতে পারে, যারা আমার ভাইরা তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি পড়াইতে পারে, আমার ভাইরা তারা কি দেশটা চালাইতে পারে কি পারে না? জোরে কোন? দেশ চালানোর মতো মগজ তাদের আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, আল্লাহর কোরআন যখন আমার ভাইরা, একটা রাষ্ট্রনায়ক যখন কোরআনওয়ালা হবে, একটা রাষ্ট্রনায়ক যখন কোরআন নিয়ে পার্লামেন্টে কথা বলবে, আমার ভাইরা আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, যারা এই কোরআন নিয়ে পার্লামেন্টে যাবে, তারা কোরআন নিয়ে পার্লামেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেগুলা কাজ বাস্তবায়ন করবে, তার ভিতরে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে। বলেন মারহাবা। ওই সময় চোর আর চুরি করার টাইম নাই, নামাজের সময় চোরকে নামাজ পড়তে যেতে হবে, লুচ্চাকেও নামাজ যেতে হবে, হাইজাকার, সুদখোর, বদকার যারা আছে, কাউরে আর আমার বাইরা অজু থাক আর না থাক দৌড়াইতে হবে নামাজের জন্য। ঠিক কিনা জোরে কান? বেপর্দায় মহিলারা চলতে পারবে না, নামাজ ছাড়া মানুষেরা বাহিরে থাকতে পারবে না। সুতরাং কোরআনুল কারিমের আসল রূপ যদি দেখতে চাই আমরা, কোরআন যেদিন পার্লামেন্টে যাবে, কোরআনের আসল রূপ সেদিন পরিচয়, কোরআনের আসল পরিচয় সেদিন পাওয়া যাবে। ঠিক কিনা জোরে কান? আমার ভাইরা, আসল আল্লাহ পাক, আমি আপনাদের খেদমতে যে কয়টা আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ পাক আসুন তো দেখি এই জায়গায় আল্লাহ পাক ডাক দেখে বলেন, বলেন সকলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কয়েকটা আয়াতের শুধু তর্জমা বলেই আমি ইনশাল্লাহ আমার
মূল কথার দিকে যাইতেছে আমার ভাইরা। যেহেতু পোস্টারের ভিতরে লেখা হয়েছে 1 নাম্বার মুফাসসির, 2 নাম্বার মুফাসসির, 3 নাম্বার মুফাসসির, তার মানে 1 নাম্বার বক্তা, 2 নাম্বার বক্তা, এগুলো লেখা হয় নাই। লেখা হয়েছে হলো মুফাসসির। তাফসির করতে হলে কমপক্ষে 16টা ইলম লাগে, 16টা জ্ঞানের অধিকারী হওয়া লাগে। জোরে বলেন কয়টা জ্ঞান? সর্বনিম্ন 16টা জ্ঞানের অধিকারী যিনি হবেন তিনি হবেন একজন মুফাসসির, তাফসির করানেওয়ালা। তাফসির করা দূরে থাক, তাফসির করার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই। তবে আমি আপনাদের খেদমতে যে কয়েকটা আয়াতে কারিমা আমি পাঠ করেছি, এই কয়েকটা আয়াতের সরল তর্জমা আমি আপনাদের সম্মুখে করব। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে যা করবে, যা কিছু তারা আমল করবে, এর জন্য তারা রহিনা, এটার হিসাব দেওয়ার জন্য তারা আল্লাহ পাকের কাছে দায়বদ্ধ থাকবে। নাকি চুরি চামারি করে জান্নাতে যাওয়া যাবে? যা আপনি দুনিয়াতে করবেন, ভালো করেন আর খারাপ করেন, ন্যায় করেন আর অন্যায় করেন, এইটার হিসাব দিতে রাত্রিতে করেন আর দিনে করেন, ও গোপনে করেন আর প্রকাশ্যে করেন আমার ভাইরা, মানুষের মধ্যে করেন আর নিরিবিলিতে করেন, যেখানে যে কাজ করেন না কেন, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ যা কিছু তারা ইনকাম করবে, যা কিছু তারা কামাবে, মানে হাতের কামাই যা কিছু হবে, কাসাবাত যা কিছু, যা এই দুনিয়াতে বান্দা যা কিছু করবে, এই জন্য অবশ্যই তাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান হস্তওয়ালা হবে, তার মানে যারা ডানপন্থীওয়ালারা হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা জান্নাতে যাওয়ার পরে আমার ভাইরা আনিল মুজরিমিন, জাহান্নামীদের সাথে কথা বলবে। বলেন মারহাবা। তারা ডান হাতা বলল বাবা, তারা কোথায় যাবে? কথা কি বুঝতেছেন আমার? মুফাসসির না, তবে তর্জমা করি, শুধু শোনেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমলনামা পাবেন, এরপরে যারা ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যারা যখন জাহান্নামী মানুষগুলোকে ডাক দেবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে ডাক দিয়ে বলবে আনিল মুজরিমিন, মানে নাফরমানদেরকে, যারা গুনার কারণে কোথায় গেছে? জোরে কোন কোথায় গেছে? জাহান্নামে গেছে। অন্যায় করে দুনিয়াতে পাপ কামাই করে জাহান্নামে গেছে। আনিল মুজরিমিন, মুজরিমদেরকে, পাপিষ্ঠদেরকে ডাক দিবে জান্নাতি বান্দারা। কি বলবেন? মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। জোরে কোন। ও আমার জাহান্নামী ভাইরা, ও জাহান্নামী ভাইরা, তোমরা আজকে জাহান্নামে গেছো, আমাদেরকে আল্লাহ পাক দয়া, আর আল্লাহ পাকের দয়ায় আমরা মাপ পাই গেছি, আমরা ডান হস্তে আমলনামা পাইলাম, আমরা আজকে জান্নাতওয়ালা হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেছেন। তবে আমরা তোমাদের কাছে জানতে চাই, তোমরা দুনিয়াতে কি কি অন্যায় করেছো, কি কি অন্যায় করার কারণে তোমরা জাহান্নামে আসলে? প্রশ্নটা ভালো না খারাপ? জোরে কোন, প্রশ্নটা ভালো না খারাপ? জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক দোজখের মধ্যে তোমরা কেন আসলে? কি অন্যায় তোমরা পৃথিবীতে করেছিলে, কি অন্যায় তোমাদের ছিল? এবার জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা বেশ কয়েকটা অন্যায় করতাম, তার ভিতরে 1 নম্বরে অন্যায় ছিল আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? জোরে করে কোন, কি ছিলাম না? আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এটা হলো আমাদের 1 নম্বরের অন্যায় ছিল, আমরা প্রথম অন্যায় করেছি। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা কোথায় আসছি? জোরে কোন, কোথায় আসছি? জাহান্নামের মধ্যে আসছি। 1 নম্বর অন্যায় কি?
দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, এক নম্বর অন্যায় আমরা নামাজ পড়ি নাই, আর দুই নাম্বার যে অন্যায় আমরা করেছি, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরাই শুধু ঢোপ ভরে ভরে খাইতাম, আমরাই শুধু পেট পুরি করে করে খাইতাম, আমরা কোনো গরিবের অসহায়ের খবর নিতাম না। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, অসহায়দেরকে খানা দিতাম না, আমরা গরিবদেরকে খানা দিতাম না। আমাদের খাবারের কোনো অভাব ছিল না, আমাদের সম্পদের অঢেল সম্পদের মালিক আমরা ছিলাম। কিন্তু আমাদের এত সম্পদ থাকার পরেও, আমাদের অনেক রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের দেওয়ার পরেও আমরা এই পৃথিবীতে মানুষকে খানা খাওয়াইতাম না, খানা দিতাম না। গরিব অসহায় বিধবা শিশু আর এই এতিমদেরকে আমরা কখনো দেখাশোনা করতাম না, খানা দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর তিন নম্বর আমাদের অন্যায় ছিল, আমরা যখন দিনের বিপক্ষে কোন স্লোগান উঠতাম, দিনের ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে যখন কোন স্লোগান উঠতাম, নবী রাসূলের বিরোধিতা যারা করত, আমরা তাদের সাথে সার মিলায়া কথা বলতাম। নাউজুবিল্লাহ জোরে কোন। আমরা কি করতাম? অমুক আলেমকে কি এমনি ধরছে, অনেক আলেম, অমুক আলেমকে কি এমনি সরকার ফাঁসি দেয়, এরকম কথা আমরা বলছি কি বলি নাই? আমার ভাইরা, এখন আস্তে আস্তে সব ফাঁস হইতেছে, আরো ফাঁস হবে ইনশাআল্লাহ। তোমরা যারা এই কোরআনের বাতিকে, তোমরা যারা এই কোরআনের আওয়াজকে, তোমরা যারা এই কোরআনের স্লোগানগুলো আর এই কোরআন বলনেওয়ালা কণ্ঠগুলোকে তোমরা স্তব্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলে, আল্লাহ পাক সম্প্রতিকালের যুবক ছেলেদের ভিতরে তোমাদের বিপক্ষের শক্তি ঢেলে দিছে, ঠিক কিনা জোরে কোন? যেই যুবকদের ঠেলায় তোমরা অস্থির হয়া পালানোর কোনো জায়গা তোমরা পাও নাই, এখন এমন হয়েছে না বমি হয়, না পায়খানা হয়, বমিও হয় না, পায়খানাও হয় না, হজমও হয় না, বেরও হয় না, এমন একটা পরিস্থিতি তাদের হয়েছে, ঠিক কিনা জোরে কোন? কিসের কারণে? কিসের কারণে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা জুনায়েদ আল হাবিব, আমার ভাইরা, যেগুলো বলতে গেলে শরীরের লোম আপনার শিহরে উঠবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমার ভাইরা, ওনার এই দীর্ঘ কারাবন্দির জিন্দেগির ভিতরে আমার ভাইরা ছোট্ট একটা খবর হলো, ওনার মতো একটা ব্যক্তিকে ওই সেলের ভিতরে, ওই জেলখানার ভিতরে একটা মশারি পর্যন্ত দেওয়া হয় নাই, একটা মশারি দেওয়া হয় নাই। আরে যাকে গোটা বিশ্ব চিনল, যে গোটা বিশ্বে কথা বলেছেন, গোটা বিশ্ব যার জন্য চোখের পানি জড়াইল, সেই মানুষটা জেলখানার ভিতরে শতকরা 95% মুসলমানের দেশে মশার কামড় সে খাইছে। শোয়ার মতো কোনো বালিশ তার ছিল না, তার মাথার নিচে কোনো বালিশ ছিল না, একটা কোনো মতো কম্বলের, আমার ভাইরা, একটা কম্বলের এক অংশ তিনি পারতেন, আর এক অংশ আমার ভাইরা উনি শরীরে গায়ে দিয়া রাত্রি যাপন করতেন। উনি তো আকসার সময়, অধিকাংশ সময় সমস্ত আইবি সহ, জুনায়েদ আল হাবিব সহ, জুনায়েদ বাবুনগরী সহ, আমার ভাইরা, বড় বড় বুজুর্গ জেনারা বাংলাদেশের জেলখানার ভিতরে যারা 2 বছর, 5 বছর, 1 বছর সময় কাটাইছে, আমার ভাইরা, তারা 24 ঘন্টার প্রায় অধিকাংশ সময় তারা ইবাদতের অবস্থায় কাটাইছেন। আর সেই লোকটাকে একটা পুলিশ সে রিপোর্ট করছে, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এই অবস্থা দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না,
আমি বাড়িতে গিয়া আমি হুজুরের জন্য, যেহেতু আমি একজন কারারক্ষী, আমার এর চাইতে বেশি করার ছিল না, আমি হুজুরের জন্য একটা পানির পট এবং 2টা লুঙ্গি আমি আমার প্যান্টের নিচে পড়ে আমি হুজুরের কাছে গিয়া হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর, আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে, আমি একজন সরকারি দায়িত্বরত অবস্থার ভিতরে এর চাইতে বেশি করার আর কিছু ছিল না। আপনি যদি মেহেরবানি করে এই যে পরনে গোপনে 2টা লুঙ্গি আপনার জন্য আমি আনছি, এই 2টা লুঙ্গি যদি আপনি একটু বিছায়া এরপরে যদি একটু শুইতেন, আপনার একটু হলেও আরাম লাগবে। আর এই পানির পটটা আপনি একটু মেহেরবানি করে এর ভিতরে পানি ভরে এইটা মাথার নিচে দিয়া ঘুমান। আমার ভাইরা, আল্লাহ আছে না নাই? তোমরা যা করেছো বিশ্ব তোমাদের কোনোদিন ভুলবে না। আবু জাহেলকে বিশ্ব ভুলে নাই, ফেরাউনকে ভুলে নাই, নমরুদকে ভুলে নাই। আমার ভাইরা, কালে কালে যুগে যুগে দুনিয়ার মানুষ তোমাদের স্মরণ করবে। বিশেষ করে বাংলাদেশের মানুষ যে তোমাদের বিধ্বংগুলি দেখিয়েছে, আর তোমাদের ভিতরে আঁকা স্বপ্ন আর কোনোদিন বাংলার জমিনে ইনশাল্লাহ কায়েম হতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? তোমরা একটা কোরআন বিরোধী শক্তি, তোমরা হলো হাদিস বিরোধী শক্তি, তোমরা হলো মুসলমান বিরোধী শক্তি। ঠিক কিনা জোরে কোন? আমরা যদি তাদের কথার সাথে সায় মিলাই আর যদি তাদের কথার সাথে আমরা ঐক্যমত পোষণ করি, তাহলে আল্লাহ পাক বলেন সেদিন ওই জাহান্নামীরা 3 নম্বর কারণ তারা দর্শাবে, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে বিদ্রুপকারীদের সাথে বিদ্রুপ করতাম। আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিতাম। ও জান্নাতি ভাইরাম, 1 নম্বরে নামাজ পড়ি নাই, 2 নম্বরে তিমচো হয় গরিবকে খানা দেই নাই, 3 নম্বর হলো বিদ্রুপকারীদের সাথে বিদ্রুপ করতাম, সত্য মিথ্যা যাচাই করি নাই। কে রাজাকার না, কে 71-এর আমার ভাইরা রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কাজ করে, যেটা আমরা দেখি নাই, জানি না, কিন্তু আমরা মানুষের মুখে শুনে শুনে তাদের পক্ষে কাজ করতাম। নাউজুবিল্লাহ বলেন। এরা সেদিন জাহান্নামের ভিতরে যাবে। কোথায় যাবে জোরে কোন? এরা কিয়ামতে জাহান্নামের ময়দানে যাবে। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহ পাক তারা সেদিন বলবে, তোমরা এই কঠিন পরিস্থিতির ভিতরে এই সাকর নামক দোজকে কেন আসলে? তারা বলবে, আমরা দুনিয়াতে বিদ্রুপকারীদের সাথে বিদ্রুপ করতাম। এরপরে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বর যে অন্যায় আমরা করেছিলাম, সেটা হলো আমরা কিয়ামতকে জীবনেও বিশ্বাস করতাম না। এরকম যে কিয়ামতের মাঠ কায়েম হবে আর আমাদের যে হিসাবের সম্মুখীন হতে হবে, এইটা আমরা কোনোদিন কি করতাম না? বিশ্বাস করতাম না। আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারের ফয়সালার দিনকে আমরা অস্বীকার করতাম। আমরা জানার পরে এটাকে মানি নাই। আমার ভাইরারে, ওই সমস্ত জাহান্নামের কাফের মুশরিকেরা, সমস্ত জাহান্নামীরা সেদিন জবান খুলে বলবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে, কিয়ামতের দিন যে মানুষের গোটা জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের সম্মুখে, মানুষ যে তাদের গোটা জিন্দেগির হিসাব দেবে, এই ব্যাপারে আমরা উদাসীন ছিলাম, আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, তাফসিরে জালালাইন খুলে দেখেন, হাত্তা আতানাল ইয়াকিন আই আল মাউত, আমাদের এই অবস্থায় থাকতে থাকতে, ইয়াকিন মানে এখানে মৃত্যু, আমাদের মৃত্যু এসে আমাদের মৃত্যু ধরে ফেলেছে। এই 4টা অন্যায় করা অবস্থার ভিতরে, এই 4টা অন্যায় আমরা যখন করতে
করতেছিলাম, ইতিমধ্যে আমাদের এক সময় মৃত্যু ধরলো, আমাদের মৃত্যু হয়ে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, ইয়াকিন মানে আমাদের মৃত্যু হয়ে গেল। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে ডাকতে বলেন, নবী আপনি জানায় দেন এই চার প্রকার অন্যায় যারা করবে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যত মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কারোর সুপারিশে সেদিন তারা জাহান্নাম থেকে মাপ পাবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাহলে এক নাম্বার কি, যারা নামাজ পড়ে না কোথায় যাবে? কথা কন। আপনারা কিন্তু বলতেছেন, আমি কিন্তু বলতে, আমি আগে আপনাদের শোনায় দিয়েছি, যারা নামাজ পড়বে না কোথায় যাবে? জাহান্নামে। যদি বেনামাজ অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, তওবাহীন যদি তাদের মৃত্যু হয়ে যায়। 2 নাম্বার, যারা এতিম মিসকিনকে খানা দেবে না, নিজেরা আমার ভাইরা নিজেদের অডেল টাকা পয়সা সম্পদ এগুলো শুধু নিজেদের পিছে ব্যয় করে গরিব অসহায় বিধবাদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যারা খরচ করে তারা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন 4 নাম্বার, যারা বিদ্রুপকারীদের সাথে বিদ্রুপ করবে, জানা নাই শোনা নাই, তারা উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, জবান খুলবে আমার ভাইরা, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ভাইজান আমার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে যারা অস্বীকার করবে, কিয়ামতের দিনকে যারা আমার ভাইরা বিশ্বাস করবে না, তারা জাহান্নামে যাবে। মুসলমান ভাইরা, কিয়ামতের দিন যত মানুষ সুপারিশ করবে, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতাতুন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। জোরে কোন কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষগুলো আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া, 1 নম্বর হলো নবীরা, যার যার নবী আমার ভাইরা তার উম্মতদেরকে, যে যে নবীর যত উম্মত তার উম্মতদেরকে উম্মতদের জন্য সুপারিশ করবে আমার ভাইরা। 2 নম্বর হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা, এরপর উলামায়ে কেরাম সুপারিশ করবে। কি বলেন আমার ভাইরা? যারা এই উলামায়ে কেরামকে কারাবন্দির বিরুদ্ধে, আমার ভাইরা উলামায়ে কেরামের জেল হাজতের বিরুদ্ধে যারা কথা বলতো, যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে টাকা দেয়া পয়সা দেয়া অন্তর দ্বারা, যারা উলামায়ে কেরামকে মোহাব্বত করবে, উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো, উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো হলো উলামায়ে কেরামের সম্পদ। উলামায়ে কেরামের সম্পদগুলোকে যারা, ওই মাদ্রাসাগুলোকে মসজিদগুলোকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক বলেন এটাও তারা যেন ওই কিয়ামতের ময়দানে ওই আলেমের সুপারিশের ভিতরে দাখিল হয়ে যাবে আমার ভাইরা। আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, এরপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, শহীদরা আল্লাহ পাকের কাছে আমার ভাইরা সুপারিশ করবে। শহীদ যারা হয়ে যাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর দুনিয়া বাস্তবায়নের জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবন দিয়ে দিবে আমার ভাইরা, তারা কিয়ামতে সুপারিশ করবে। যারা তাদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, আল্লাহর নবী বলেন আল মাদ্রাসাতু বাইতুল্লাহি, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যারা এই দুনিয়ার মধ্যে কোরআন পড়বে আর কোরআন পড়াবে আমার ভাইরা, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যা আছে এটার উপরে যারা আমল করবে, আর কোরআন যারা পড়বে আর কোরআন অনুপাতে যারা আমল করবে, আল্লাহ পাকের নবী ডাকতে বলেন আল্লাহ পাক তাদের মাতা পিতার জন্য ময়দানে মাহশারে তাদের মাথার ভিতরে নূরের একটা মুকুট পরায় দেবেন। জোরে কোন মারহাবা। কি পরায় দিবেন? এই জন্য আমার ভাইরা মাদ্রাসা মসজিদের দরকার আছে না নাই? জোরে কোন, কথা কোন, দরকার আছে না নাই? আমার মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে আমার আলোচনার এখন শেষের দিকে প্রায় আমি আমার আলোচনা গোছায় নিয়ে আসছি। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দে আছেন, আসেন একটু দৌড় আসেন অল্প সময়ের ভিতরে। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ আমার ভাইরা 100 500, যার সমর্থ আছে সমর্থ অনুপাতে আমার ভাইরা